এটা হলো আমার টয়লেট। হলাম ওমরান ফায়ারের একজন বড় ফ্যান। দেখেন তার ফটো আমি কোথায়, মানে ওমরান ফায়ার আমাদের আব্বা, ওমরান ফায়ার আমাদের আব্বা, আমাদের আব্বা এই রেকর্ড করছে, আমাদের আব্বা ওই রেকর্ড করছে, আমাদের আব্বা ওয়ানসা নিশাকুর অলয়দা নিশাকুর, এদের মাথা কাজই করে না। এরা নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এদের মাথা কাজই করে না। গাইস, আবারও কিন্তু অপু ভাই ওমরান ফায়ারকে অপমান করলো, তাকে টয়লেটের সাথে তুলনা করলো। তাছাড়া ওমরান ফায়ার নাকি হোটেলে মেয়ে এনে ধরা পড়ছে এবং কি তাকে বিয়েও করছে। অপু ভাই যে ওমরান ফায়ারকে এসব বললো, সেটা শোনার পর ওমরান ফায়ার অপু ভাইকে কি জবাব দিল সেটা কিন্তু এই ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটি এখনো যারা লাইক দাও নাই, অবশ্যই ভিডিওটি লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার জন্য রেডি হয়ে যাও। সেটা হলো, ভাই তোরা গালি দেস কারে? আমি নিজেও তো একজন ওমরান ফায়ারের ফ্যান। পেটে খুব সমস্যা, একটু হাগু করে আসি, আর প্রচুর পরিমাণ হাগা ধরছে। এটা হলো আমার টয়লেট। হলাম ওমরান ফায়ারের একজন বড় ফ্যান। দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি, যেন আমি তাকে সকালে বিকালে রাতে সব সময় দেখতে পারি, কারণ আমার হাগার জোরটা এখন একটু বেশি, বিকজ আসলে লাগাই দিছি। এন্ড আমার কমেন্টের ভিতরেও কিন্তু আছে। আমরা মানুষের ভিডিও ভালোভাবে দেখি আর না দেখি, ওইখানে গিয়ে কমেন্ট করি ওমরান ফায়ার আমাদের আব্বা, ওমরান ফায়ার আমাদের আব্বা রেকর্ড করছে, আমাদের আব্বা ওই রেকর্ড করছে, আমাদের আব্বা 30 মিলিয়নের ভিউ। আমরা আমাদের আব্বাকেও এতবার আব্বা বলে না যতবার আমরা ওমরান ফায়ারকে আব্বা বলে। বিশ্বাস কর, মানুষের কমেন্টে গিয়ে খালি বলে ওমরান ফায়ার। বন্ধুরা, দেখতেই তো পারলা, ওমরান ফায়ারকে অপু ভাই টয়লেটের সাথে তুলনা করলো। এমনকি সে নাকি তার ভিডিও করার কোনো যোগ্যতাই রাখে না, সে নাকি অন্যের ভিডিও কপি করে ভিডিও বানায়। এখন দেখে আসি এত কিছু শোনার পর ওমরান ফায়ার অপু ভাইকে কি জবাব দিল। ওয়ানসা নিশাকুর অলয়দা নিশাকুর, এদের মাথা কাজই করে না। এরা নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এদের মাথা কাজই করে। খুব ভালো দেখা যে ওমরের পোলা, ওমর কি তোকে আব্বা লাগে নাকি? আমার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কখনো আমি নিজের সেলিব্রিটি দাবি করি নাই। এরা আমার কোনো ফ্যান্স নাই, এরা আমার ভাই। তোমাদের অডিয়েন্সরা তোমাদের অপকর্ম দেখে মানে নিতে পারে না, এটা তো আমার তো। টিকটক কিন্তু আমিও করি, আমি টিকটক করি না, এটা আমি কখনোই স্বীকার করব না যে আমি টিকটক করি না। টিকটক অবভিয়াসলি আমি করি। আমি কইতাছি ওই কাতারের মানুষরা যারা অতিরিক্ত ফালাফালি করে, সব আমি রোস্ট করি না ভাই। হ্যাঁ, আমি আমার ভিডিওতে, এই ফানি ভিডিওতে যা দিই না, এটা হলো আমার পাস। তো বন্ধুরা, এতক্ষণ তো দেখতেই পারলা তাদের মধ্যে যে ঝামেলা হচ্ছে সেটা নিয়ে তারা দুজনকে কি বললো। তো এখন আমরা দেখবো যে এদেরকে নিয়ে রোস্টাররা কি বলতেছে। আচ্ছা, এদেরকে নিয়ে রোস্টাররা কি বলতেছে সেটা একটু পরে দেখি। তার আগে একটু দেখে আসি যে যারা গেমিং নাকি বিয়ে করছে সেটা নিয়ে রোস্টাররা কি বলে। ওকে, তাহলে যে আচ্ছা ঠিক আছে, আর রিলেশন এখানে শেষ, ঠিক আছে? আমি কোন এরকম 420 টাইপসের ছেলের সাথে রিলেশন করতে তুমি দেখা করতে যাও, তোমার না করছি আমি। হে গাইস, ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে 5000 লাইক হলে যারা এবং রোস্টারের কল রেকর্ড ফাঁস করা হবে এবং তোমরা আসল কাহিনীটা জানতে পারবা, ব্রেকআপ কে করছে এবং কার জন্য হয়েছে, ব্রেকআপের পিছনে কার হাত আছে আর কে আসলে দায়ী। তার থেকেও বড় কথা, দিন দিন আমার হেটার্সের সংখ্যা। একটা মানুষ ডিপ্রেশন আছে, ডিপ্রেশনে থাকা অবস্থায় সে ক্যামেরার সামনে সুন্দর করে রেডি হয়ে দাঁড়াইছে, তারপর একজনে ক্যামেরা ধরছে আর সে একটা সেট ডায়লগ দিছে। এটা অনেকটা কেমন হয়ে গেল, ওই যে ওমরান ফায়ার যাকে রোস্ট করছে, বাচ্চা মারা গেছে, স্লো মোশনে হেঁটে যাচ্ছে, ওইটা একজনে ক্যামেরা ধরে আছে। মানে মাগি কত প্রকার ও কি কি, এখন এটা আমি তোমাদের এক্সপ্লেন করি। মানকি খাকি যেই ভিডিওতে স্বামীর চরিত্র নিয়ে কথা বলছে, একের পর এক ভুল এলিগেশন দিছে, স্বামীকে চরিত্রহীন বলছে, স্বামীকে অডিয়েন্সের সামনে খারাপ ভাবে রিপ্রেজেন্ট করছে। সেই ভিডিওতে তার নিজেরই চরিত্রের ঠিক নাই। ভালো করে দেখো, যেই ভিডিওতে স্বামীকে চরিত্রহীন বলছে সেই ভিডিওতে মানকি খাকি নীরাজের সাথে গেম প্লে করতেছে। ভাই রে ভাই, এখানেও নীরাজ। তাহলে এখন বুঝো আসলে কার চরিত্রের সমস্যা। তোর কি নীরাজ ছাড়া ভিডিও হয় না রে বোন? তোর কি নীরাজ ছাড়া ভিডিও হয় না? তোর কি নীরাজ ছাড়া লাইভ স্ট্রিম হয় না? নাকি স্বামীর থেকে নীরাজেরটা বড়? আই মিন ইউটিউব চ্যানেলের কথা বলছি। 2 দিন পর যখন নীরাজেরটাও চাটতে ভালো লাগবে না, তখন আমার কাছে আসিস, এইটা জায়গা মতো ঢুকাই দিব। তো এটার আনসার কিন্তু আমার চাইতে ভালো রোস্টেড গেমিংই দিতে পারবে, কারণ আমাদের বন্ডিং নষ্ট হওয়ার পিছনে তার হাত এবং ব্রেকআপ হওয়ার পিছনেও কিন্তু তার হাত। আসল কথা হচ্ছে নেপালি মালের টেস্ট বেশি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলা যারা গেমিং এর ভিডিও। তো তোমরা যদি নতুন করে যারা গেমিং এর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। তো এবার আমরা দেখে আসি যে ওমরান ফায়ারকে অপমান করার জন্য রোস্টাররা অপু ভাইকে কি বলতেছে। আর অনেকে অস্ট্রেলিয়ান গাবি বলে। ভাই তোমাদের আম্মুর দেখাইছো, তোমাদের আম্মুর দুধ তোমার বোনের নাই ছোট ছোট, তোমার মায়ের নাই ছোট ছোট, তার মানে এই না যে তুমি আরেকজন মেয়েকে নিয়ে কথা বলবা। रॉकी कहीं नहीं भागा, वो इनायत खलील के यहाँ गया है। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू।
তুই ভেবে রাখ আজকের দিনটাই তোর এই অনলাইন যাত্রা শেষ দিন। কারণ আজকে যা হবে ওইটা তুই স্বপ্নেও কল্পনা করতে পারবি না। হ্যাঁ তুই পারবি না খাইতে, পারবি না ঘুমাইতে, এমনকি স্বপ্নের ঘরেও বারবার দেখতে পারবি তোর এই আব্বাকে। তো গাইস তোমরা কানে হেডফোন লাগিয়ে বসে পড়ো করে আরাম। আজকে এই বাইঞ্চোদের রাতের ঘুম করবো আমি হারাম। যেমন আমি আমার কথা বলি, আমাকে এখন বর্তমানে কেউ কিছু না বলতে পারলেও কি বলে জানেন, নাপিত। তুই তো নাপিতের কাজ করে আসছিস। হ্যাঁ গাইস এই কথাটা আমি বলছি, আর এই কথাটা কেন বলছি, কথাটা বলার কারণ কি এটা আমি ভিডিওর ভিতরে ক্লিয়ার করে দিব। তার আগে আজকে এই বাইঞ্চোদের কথাগুলো শুনবো আর পয়েন্টে পয়েন্টে ওরে চুপবো। আমার দেশের কিছু মানুষের কারণে আসলে আমাদের মুখ দিয়ে এই কথাটা বের হয়ে যায় যে আমার বাংলাদেশের জন্ম নামাটাই ভুল। ও আচ্ছা, তার আগে তুই আমার এইটা বল, তোর জন্ম দিয়েছে কে? তোর জন্ম তো হয়েছে বৃষ্টির রাতে দুর্ঘটনার ফলে। মনে হচ্ছে যে বাংলাদেশে জন্ম নেওয়াটাই মনে হয় আমার ভুল হয়েছে, কারণ আপনাদের কিছু মানুষের মাইন্ড এত চিপ, এত লেম, মানে আপনারা এত নিচে নামতে পারেন একটা মানুষকে নিচে নামানোর জন্য। তুই আমারে ক তুই কোন চ্যাটের বাল? হ্যাঁ আমি তোরই বলতাছি, তুই কি এমন চ্যাটের বাল হয়ে গেছিস তোরে আমাদের টাইনা নিচে নামাইতে হবে? আর অনেকে অস্ট্রেলিয়ান গাবি বলে। ভাই তোমাদের আম্মুর দেখে আইসো, তোমাদের আম্মুর দুধ তোমরা বড় হয়েছে, তাহলে তোমার মারে যদি আরেকজন পোলায় বলে যে অস্ট্রেলিয়ান গাবি, ওরে বাবা রে বাবা গো মাছে রে, কি লজিক ভাই, লজিক দিয়ে তো একটা চুপটা দিলেন অপু ভাই। খানকির পোলা মাদার চোদ কোথাকে, তুই যে কথাটা বললি, হ্যাঁ মা বোন তো আমাদেরও আছে, কিন্তু আমাদের মা বোন তো অনলাইনে এসে নোংরামি করে না, খানকি মাগির মতো দেহ ব্যবসা করে না, পতিতালয়ে ব্যবসা করে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুই যে মাত্র কথাটা বললি, এই কথাটা বলার আগে তোর মুখে একবারও বাজে নাই এই খানকির পোলা। তুই একটা পতিতালয়ের মাগির সাথে তুই মায়ের তুলনা করলি। বোকাচোদা এখনো কথার মানিয়েই বোঝে না কোনটা মা আর কোনটা মাগে। খানকির পোলা একটা পতিতার মাগির সাথে মায়ের তুলনা করে। তো বন্ধুরা, অপু ভাই কিন্তু ওমর অন ফায়ারের অডিয়েন্সদের গালি দিছে এবং কি তাদেরকে অনেক খারাপ খারাপ ভাষা বলছে। সেটা শোনার পরে কিন্তু রোস্টাররা খেপে গেছে। তো তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তারা কার অডিয়েন্স, ওমর অন ফায়ারের অডিয়েন্স নাকি অপু ভাইয়ের অডিয়েন্স? আমি একটু দেখতে চাই যে কার অডিয়েন্স বেশি আমার এই ভিডিওটা দেখতেছে। আর এখানে যে কন্ট্রোভার্সি শুরু হয়েছে এখানে মূলত কার দোষ বেশি, তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবা। আর এরকম নতুন নতুন আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এমনকি ভিডিওটি অবশ্যই লাইক দিবেন।